আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। বর্তমানে সব জায়গায় কিন্তু মোটামুটি গরম অত্যাধিকভাবে শুরু হয়েছে, মানে তাপ সহ্যই করা যাচ্ছে না, এরকম গরম। তো গরমের দিক চিন্তা করে কিন্তু আমরা যারা গরু পালন করে থাকি, গরুগুলোর প্রতি কিন্তু একটু অত্যাধিক বেশি যত্নশীল হতে হবে। কারণ আমাদের মতো প্রান্তিক খামারিরা শুরু পর্যায়ে যেভাবে কষ্ট করে তিল তিল করে একটা ফার্ম গড়ে তোলে, তো সেখানে যদি একটা দুর্ঘটনা ঘটে কোনো কারণবশত, তাহলে কিন্তু তার উপরে ওঠার খুব কষ্ট হয়ে যাবে এবং তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে এবং ভেঙে পড়বে। তাই আমাদেরকে কিন্তু আগে থেকেই খুব সচেতন হতে হবে। তাই গরুকে এই গরমের মাঝখানে হিট স্ট্রোক থেকে বাঁচাতে চাইলে কিছু করণীয় রয়েছে। গরুগুলোকে নিয়মিত 1 থেকে 2 বার দিনে গোসল দিতে হবে এবং দুপুর দিকে গরুকে ঠান্ডা পানির সাথে, পরিষ্কার ঠান্ডা পানির সাথে স্যালাইন মিশিয়ে দেওয়া যেতে পারে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি সবগুলো গরুকে স্যালাইন দিচ্ছি পরিমাণ মতো এবং একদম ফ্রেশ ঠান্ডা পানি দিচ্ছি এবং গরুগুলো খুব আরাম সহকারে পান করছে। তো আমাদেরকে কিন্তু এইদিকে অত্যাধিক সচেতন হতে হবে এবং আমি এখানে গরুকে যে স্যালাইনটা প্রয়োগ দিয়েছি পানিতে, সেটা হচ্ছে ইলেকট্রোমিন স্যালাইন। এটা 1 কেজির প্যাকেট হয়ে থাকে, আরও ছোটো প্যাকেট হয়ে থাকে। তো আপনাদের হাতের কাছে গবাদি পশুর যেই স্যালাইনগুলা রয়েছে সেগুলো সংগ্রহ করে গরুকে দিতে পারেন। এতে গরমের কারণে গরুর শরীর যে দুর্বল হয়ে যায়, স্যালাইনের কারণে কিন্তু অনেকটাই কাটিয়ে উঠবে এবং গরু আরাম বোধ করবে। তবে গরুকে স্যালাইন প্রতিদিন প্রয়োগ করা যাবে না, মাঝে মাঝে অত্যাধিক তাপ শুরু হলে দেওয়া যেতে পারে। তো আপনারা আপনাদের নিকটস্থ পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে স্যালাইন দিতে পারেন এবং প্যাকেটের গায়ে নিয়মাবলী দেওয়া আছে, সেই নিয়মাবলী দেখেও প্রয়োগ করতে পারেন। দেখছেন কত স্বাচ্ছন্দ্য বোধ করে পান করছে ঠান্ডা পানি, এবং আমরা সবসময় গরুকে ঠান্ডা পানি সরবরাহ করব এই গরমের মাঝখানে। ধন্যবাদ সবাইকে।